নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কখনো কি এরকম হচ্ছে আপনাদের জীবনে যে যে মানুষটার সঙ্গে আপনি থাকতে চাইছেন বা যে মানুষটার সঙ্গে আপনি সম্পর্ক রাখতে চাইছেন, সেই মানুষটার সাথে সম্পর্কে এগিয়ে রাখার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক বেশি অবস্ট্যাকল সহ্য করতে হচ্ছে, জীবনে নানান রকম বাধা বিঘ্ন অনেক কিছু অতিক্রম করতে হচ্ছে। যদি ব্যাপারটাকে কাকতালীয় মনে হয়, তাও কিছু কিছু সময় আমাদের জীবনে কিছু কিছু সংকেত ইউনিভার্স দিয়ে থাকেন, যেটা আমরা অনেক সময়তেই কি করি যে ইগনোর করে ফেলি। কাকতালীয়, দূর এরকম কিছু হতেই পারে না, আমি হয়তো একটু ওভার থিঙ্কিং করছি, এরকম কি হতে পারে আদৌ? দূর, আমি বরঞ্চ আরেকটু বেশি যদি সম্পর্কটাকে সময় দিই, আরও যদি বেশি করে একটুখানি সম্পর্কটাকে খেয়াল করি, এটার উপর বেশি পরিশ্রম করি, যদিও বা আমাকে একাই টানতে হচ্ছে সম্পর্কটা, তাও আমি কিন্তু সম্পর্কটাকে ঠিক এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে আমি বলবো, আপনি অনেক কিছুই সমস্যা নিজের জীবনে ডেকে আনছেন এবং ইউনিভার্স আপনাকে প্রতি পদে পদে অনেক রকম সংকেত আপনাকে দিচ্ছেন এবং সেগুলো আপনি ইগনোর করতে থাকছেন এবং করতে করতে একটা সম্পর্কটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। তো কি কি সংকেত আমাদের ইউনিভার্স দেয় যখন আমাদের জীবনে কোনো ভুল মানুষ আমাদের সম্পর্কে থাকেন, বা যার দ্বারা একটা সম্পর্কে একটা মানুষ নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, বা সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, যে এরকমভাবে হতে পারে তার পার্টনার যদি তাকে ঠিক মতনভাবে ট্রিট না করেন, মানে অনেকেই করেন কি বিভিন্ন রকম অ্যাবিউজ করেন, সেই ধরনের কিছু যদি হয়, যদি মানে কোনো অনেক রকমের ক্ষতিকারক অনেক কিছু হয়ে থাকে, সেগুলো যদি হয়, আপনি প্রথম থেকে কি করে বুঝবেন? যতই আপনার লাইফে সেই মানুষটার গুরুত্ব থাকুক না কেন, তার লাইফে হয়তো আপনার কোনো গুরুত্ব নেই, এরকম সিচুয়েশন, কিন্তু আপনি চাইছেন সেই সম্পর্কটাকে ধরে রাখতে, কিন্তু ইউনিভার্স আপনাকে প্রতি পদে পদে বোঝাতে থাকবে যে এই মানুষটা আপনার জন্যে কতখানি বিপজ্জনক, বা আপনার এই মানুষটার সাথে থাকলে কীরকম সমস্যা সম্মুখীন হতে পারেন। চলুন, বিষয়টা একটু শুনতে কষ্টকর হলেও সংকেতগুলো জেনে রাখা অবশ্যই ভালো। প্রথম সংকেত, আপনি যখন এই মানুষটার সঙ্গে সময় কাটাচ্ছেন, সময় কাটানোর পর বেশ কিছুক্ষণ পরে দেখছেন আপনার সমস্ত এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, সমস্ত এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, আপনি ভীষণ ডিমোটিভেটেড ফিল করছেন। আপনি ফোনেই কথা বলুন বা যাই করুন, আপনার ভীষণ মানে একটা কি বলবো, ডাউন ফিল করছেন, ভালো লাগছে না, আপনার ভীষণ বিরক্ত লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে, কীরকম একটা শরীর খারাপ লাগছে, এরকম হয় যখন, তখন বুঝবেন যে ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে এটা, যে আপনার এর সঙ্গে থাকলে এর এনার্জিটা আপনার সাথে কিছুতেই ম্যাচ করছে না, কারণ এই মানুষটা আপনাকে নানান রকমভাবে নিচু দেখানোর চেষ্টা করছেন, নানান রকমভাবে আপনাকে ছোট করার চেষ্টা করছেন সম্পর্কে থাকা অবস্থায়, এবং আপনি সেটাকে মানিয়ে চলার চেষ্টা করছেন। আপনি ভাবছেন আরেকটু যদি ভালোভাবে থাকি, আরেকটু যদি ওকে মানিয়ে চলি, নিশ্চয়ই ও আমার সঙ্গে থেকে যাবে। অতএব এখানেই কিন্তু ইউনিভার্স আপনাকে বুঝিয়ে দিচ্ছে, আপনাকে এই সংকেতগুলোর মাধ্যমে, যে না, এই মানুষটা তোমার জন্যে একটুখানি কি বলবো নেগেটিভ পার্সন হয়ে যাচ্ছে। নেক্সট আমি যেটায় আসবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার সে মানুষের সাথে থাকার সময় বা সে সম্পর্কে থাকা অবস্থায় একটা দমচাপা কষ্ট, একটা শরীরের মধ্যে আনচান, একটা বিরক্তিকর ভাব সব কিছুতে, এবং পেটের মধ্যে একটা মানে অস্বস্তি আপনি অনুভব করবেন, ভাববেন যে হয়তো এটা আপনার কোনো শারীরিক সমস্যা বা কোনো কিছু, কিন্তু পরের সংকেতটাকে যদি আপনি, দ্বিতীয় সংকেতটাকে যদি আপনি অবহেলা করেও দেন, প্রথমের যে সংকেতটা সেটাও কিন্তু এর সাথে যদি যোগ হয়, তাহলে বুঝবেন যে না, কিছু একটা আছে যেটা কিন্তু আপনার একেবারেই ফেলে দেওয়ার বিষয়বস্তু নয়। নেক্সট আমি যেটায় আসবো সেটা হচ্ছে আপনি মানিয়ে চলতে চলতে, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে চলতে, আপনি যখন নিজের মতামত প্রকাশ করাই যখন বন্ধ করে দেন। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় হয় না যে পার্টনার হয়তো কোনো কথাই শোনেন না, ভীষণ পরিমাণে অ্যাগ্রেসিভ বা ভীষণ পরিমাণে ডমিনেন্ট পারসন, এবং নানান রকমভাবে তার পার্টনারকে, অন্য পার্টনারটিকে কী করেন যে তুমি কিছু জানো না, তোমার দ্বারা কিছু হয় না, বা কথায় কথায় ঝগড়া করা, কথায় কথায় মানে একটা রাগ দেখানো, সব কিছুতে নিচু দেখানো, এরকম করতে করতে বা সব কিছুতেই তার পার্টনার ভুল, এরকম দেখাতে দেখাতে কী হয়, অপর দিকের মানুষটা মনে হয় যে ওকে এত ভালোবাসি, ওকে এরকমভাবে বলছি, বললেই তো ঝগড়া হচ্ছে, যাই বলি তাতেই ঝগড়া হচ্ছে, তার থেকে বরং আমি বলা বন্ধ করে দিই, আমার মতামত প্রকাশ করাই বন্ধ করে, যা বলছে সেটাই শুনে নিচ্ছেন, যা বলছে সেটাই মেনে নিচ্ছেন, এবং বলতে বলতে যেটা হয় সেটা যে আপনি
নিজের স্বাধীন যে মতামত সেটা প্রকাশ করার যে ইচ্ছা সেটাই আপনার চলে যায় আস্তে আস্তে। আপনি সেই জীবনটাকেই মানিয়ে নেন, যেটা খুবই হার্মফুল বিষয়। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে সেই মানুষটাকে মানিয়ে চলার জন্য, সেই মানুষটাকে ভালোবাসার জন্য বা সেই মানুষটার সাথে সম্পর্কে থাকার জন্য তিনি চান না বলে তাকে খুশি করার জন্য আপনি জীবনের অনেক কিছু বাদ দিয়ে ফেলেছেন। নিজের ভালো থাকাটা, নিজের প্যাশন, নিজের বন্ধুবান্ধব, নিজের বাবা মা, যাই বলুন সমস্ত কিছুকে, নিজের কাজ, তিনি হয়তো আপনি কাজ করেন পছন্দ করেন না, হয়তো চাকরি করেন পছন্দ করেন না, হয়তো আপনি কোনো আঁকা, গান, নাচ কোনো কিছুই তিনি পছন্দ করেন না, যেটা আপনি তার প্যাশন ফলো করেন সেটা কিছুই পছন্দ করেন না। সে শুধু চায় যে আপনি তার সাথেই থাকুন, তার কথা মতো অর্ডার্স পালন করুন, তার সঙ্গে সংসার করা বা যাই হোক না কেন তিনি যা বলবেন সবসময় আপনি জো হুজুর বলে মানে সার্ভ একটা ম্যানারে থাকুন, সবসময় তাকে তুষ্ট করে চলুন এরকমই। এবং আপনি নিজের সব কিছু তাকে তার পায়ে সমর্পণ করে দিয়ে একদম ঝেড়ে ফেলে দিয়েছেন, যে ভুলেই গেছেন যে আপনারও কিছু ভালো লাগার জায়গা ছিল, আপনিও যেগুলো নিয়ে ভালো থাকতেন, ভালো সময় কাটাতেন, সেগুলোকে আপনি নিজে ভালোভাবে বুঝতেন, আপনি একদম ভুলে গেছেন। এবং এটা কি হয় জানেন তো, নিজেকে হারিয়ে ফেলা বলে। নিজের যে যে অরিজিনালিটি, নিজের যে মানে হয় না অরিজিনালিটি যেটাকে আমরা বলি, যে নিজের যে ব্যাপারটা, আমি যে কে, আমার যে কি পছন্দ, সেই ব্যাপারটাকে আমি আদতে মানুষটা কেমন, আমার কি ফিলিংস, সব কিছু সমস্ত কিছু আপনি হারিয়ে ফেলেছেন, সমস্ত কিছু আপনি ভুলতে বসেছেন শুধু এই মানুষটার জন্যে, যে কিনা যাকে কিনা আপনি ভালোবাসেন, কিন্তু যে আপনাকে শুধু অপমান, অপবাদ এবং কষ্ট ছাড়া আর কিছু দেয় না। শুধুমাত্র সম্পর্কে থাকার জন্য আপনি নানানভাবে অবহেলিত হতে থাকেন, শুধুমাত্র এই মানুষটাকে খুশি করার জন্য। এবং সেখানেই কিন্তু ইউনিভার্স আপনাকে দেখাচ্ছেন যে দেখো তুমি কি অবস্থা করছো নিজের, এটাই কিন্তু রিয়েলিটি আপনার, এটা কিন্তু আপনি প্রতি পদে পদে করছেন। এবং তাকে নানানভাবে ইগোটাকে তার বুস্ট আপ করতে করতে আপনি তাকে রাজা মহারাজার জায়গায় বসিয়ে দিয়েছেন, এবং আপনি নিজে সেই পদতলে বসে আছেন। আপনি একদম নিকৃষ্ট নিপীড়িত একটা জায়গায় বসে আছেন, যার কোনো কিছু মূল্য নেই, ওই মানুষটা ভেবে ফেলেছে, এবং আপনি তাকে সেই আসনটি দিয়ে বসে আছেন। এবং জানেন তো, যার সাথে কথা বললে, যার সাথে সময় কাটানোর কিছুক্ষণ পরে আপনি দেখবেন আপনার ভাইব্রেশন এত ডাউন হয়ে গেছে, আপনি ভীষণ নেগেটিভ ফিল করছেন, আপনার কিছু ভালো লাগছে না, তার সাথে কিছুক্ষণ থাকবার পর, কিছুক্ষণ কথা বলবার পর আপনার কিছু ভালো লাগে না, আপনার মনে হয় আমি পালিয়ে বাঁচি, আপনি কাঁদি শুধু। সেই মানুষটা কিন্তু কখনোই ভালো হতে পারে না, এটা ইউনিভার্সের তরফ থেকে দেখানো একটা সংকেত। এবার আপনি বলবেন আমি কি করব, আমি তো তাকে ভালোবাসি, আমি তাকে চাই ফিরিয়ে আনতে, যদি ফিরে আসার হতো বা ভালো থাকবার হতো তাহলে, বা হওয়ার যদি থাকে তাহলে নিশ্চয়ই চেষ্টা করুন, কিন্তু এমন লেভেলে গিয়ে চেষ্টা করবেন না যেখানে গিয়ে আপনার সব কিছু চলে যায় এবং শেষকালে সেই মানুষটাও আপনাকে ত্যাগ করে চলে যায়, যে আপনার কাছে তখন আর কিছু নেই ওই মানুষটা ছাড়া। তখন সেই বলবে তুমি আমার জন্য, কে ছাড়তে বলেছিল আমার জন্য সব কিছু, শুধু সারাদিন ঘ্যান ঘ্যান করে আমার পেছনে পড়ে থাকো, তোমার আর কোনো কাজ নেই, কে বলেছে আমার জন্য সব কিছু ছাড়তে? এই মানুষটাই যদি আপনাকে দোষারোপ করে ছেড়ে চলে যায় যে তোমার আমার জন্য ছাড়া কিছু দরকার ছিল না, তখন কি নিয়ে থাকবেন আপনি? তাই সময় থাকতে একটু শুধরে নিন নিজেকে এবং নিজের সম্পর্কটাকে। এমন কোনো কিছু করবেন না নিজের সাথে যাতে নিজের সব কিছু হারিয়ে যায়, কারণ এই জীবনটা অনেক দামি, সৃষ্টিকর্তা আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে গড়ে তুলেছেন, কারোর হাতের পুতুল হয়ে থাকবার জন্য নয়, শুধুমাত্র দাসত্ব করার জন্য সম্পর্ক নয়। ভালোবাসা দাসত্ব করায় না, ভালোবাসা মানে পরস্পরকে সম্মান করা, দুজনের একই রকম লেভেল থাকবে, সেটাই কিন্তু ভালোবাসা, সেটাই কিন্তু রেসপেক্ট পরস্পরের প্রতি থাকবে। একজন অপরজনকে অবশ্যই অ্যাবিউজ করবেন না, সে যাই হোক, পরিবার তুলে হোক, তার কোয়ালিটি তুলে হোক, যাই কিছু করে হোক, কখনোই বলবেন না। আপনার যদি পার্টনারের কোনো ভুল ত্রুটি চোখে পড়ে তাকে বলুন, আস্তে করে বোঝান যে এটা আপনার খারাপ লেগেছে, তারও সেটাই করা উচিত, কিন্তু কখনোই মাত্রা ছাড়াবেন না। তাই আপনারও লিমিটটা বুঝে থাকা উচিত, আপনার লিমিট কতটা, এবং তাকে প্রথম থেকে বুঝিয়ে দেওয়া উচিত তার লিমিট কতটা। সেটাকে ক্রস করতে দিলেই কিন্তু মাথা এইভাবে চড়ে বসবে। আর যদি একান্তই এই ধরনের মানুষকে শোধরানো সম্ভব না হয়, তাহলে আমি বলবো প্লিজ সময় থাকতে নিজের মূল্য বুঝুন, নিজের জীবনের মূল্য বুঝুন, জীবনটা কিন্তু একটাই। তাই কারোর চক্করে পড়ে নিজের লাইফটাকে বরবাদ করবেন না। ওপরওয়ালা কিন্তু আপনাকে এই জীবনটা দিয়েছেন ভালোভাবে বাঁচবার জন্য, সুন্দর করে জীবনটাকে অতিবাহিত করবার জন্য। আপনার জীবনটা শুধুমাত্র এই মানুষটার পায়ে দাসত্ব করবার জন্য নয়, আপনার
ভাবুন তো, যারা আপনাকে জন্ম দিয়েছেন তারা কি ভাববেন, তারা আপনাকে কতখানি এক্সপেক্ট করেন আপনাকে, তাদের কথাটাও একটু ভাবুন। শুধু একজনের জন্য ভেবে যাচ্ছেন। একটু নিজেকে নিয়ে ভাবুন, একটু নিজেকে ঠিক করার চেষ্টা করুন, নিজের প্রতি যত্নবান হন। কিভাবে একবারে কেউ এরকমভাবে মুভ অন করতে পারে না, বা একবারে কোনোদিন তার কারো সিচুয়েশন ঠিক হয় না। ধীরে 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 ঠিক করতে হবে আপনাকে, তাকে বোঝাতে হবে তোমার এখতিয়ার কতটা। তারপরেও যদি এখতিয়ার সে না বোঝে, লিমিট যদি ক্রস করে যায়, তাহলে তাকে বাদ দিয়ে চলাই ভালো। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। নিজের ক্ষমতা নিজে বুঝুন, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আর 5টা মানুষ আপনাকে পজিটিভভাবে আপনার দিকে অ্যাট্রাক্টেড হয়। নিজেকে ওই নেগেটিভ মানুষটার সাথে জড়িয়ে নিজেকে নেগেটিভ বানিয়ে ফেলবেন না। কারণ কিছু কিছু মানুষ থাকে জানেন তো, তারা এতটাই নেগেটিভ হয় যে তারা নিজেদের নেগেটিভিটিটাকে তাদের লাইফের বিশৃঙ্খলাটা অন্যের ওপর চাপিয়ে দিয়ে তাদের লাইফটাকেও বিশৃঙ্খল বানিয়ে তোলেন। অতএব সেই রকম মানুষের সাহচর্যে থাকাটা খুবই বিড়ম্বনার বিষয় জীবনে। তাই সময় থাকতে নিজেকে শুধরে নিন, নিজেকে সামলে নিন, আমি বলবো, তবেই বাকি জীবনটা সুন্দর হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।